কিছুদিন আগে চলে গিয়েছিলাম পিসির বাড়ি অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুজোতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। এটা ছিল অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও। এই দিন প্রত্যেক বছর পিসি বাড়িতে পুজো হয়, তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি রেডি হয়ে এখন যাব পিসির বাড়িতে। তো এদিকে দেখো একটু রেডি হয়ে আমি একটু ঢং করছিলাম, আর এদিকে মা এসে উঁকি মেরে দেখছিল যে কি করছি, কারণ লেট হয়ে যাচ্ছে, এই জন্য তাড়া দিচ্ছিল খুব আমাকে। দেন তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর প্রথমে বাবা আমাকে আর দিদাকে দিয়ে আসতে যাচ্ছিল, তারপরে মা আর দিদিকে এসে নিয়ে যাবে, কারণ আমরা চারজনই যাব পিসি বাড়িতে। আর একটা বাইকে চারজন মিলে তো যাওয়া যাবে না, এই জন্য বাবা দুইবার করে আসবে। তো প্রথমে আমাকে আর দিদাকে পিসি বাড়িতে নামিয়ে দিল, দিয়ে মা আর দিদিকে আনতে গেছে। আর এদিকে আমি আমার দুই দেওরের মাঝখানে বসে তো খুবই ভালোই মজা করছি দুজনের সাথে। আর তারপরে এদিকে কীর্তন শুরু হয়ে গেছে, আর এর মধ্যে মা দিদি পিসি সবাই চলে এসেছে। আর তারপরেই দেওয়া হচ্ছিল রাধা গোবিন্দকে ভোগ নিবেদন। আর এই ভোগ নিবেদন পিসি পিসামশাই সবাই মিলে রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করে দিল। আর এটা হচ্ছে পিসিদের বাড়িতে রাধা গোবিন্দের মন্দির, আর প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিনে এই অনুষ্ঠানটা হয়ে থাকে। আর এরপরে পিসি আমাকে দিয়ে দিল আরেকটা বড় দায়িত্ব, আমাকে রাধা গোবিন্দের আরতি করতে বলা হয়েছিল। তো সেটাই আমি করছিলাম, একটু টেনশানে ছিলাম, কারণ আমি আমাদের বাসন্তী পুজোর আরতি করি, এই 2 বছর করছি, কিন্তু যেহেতু সেখানে বাড়ির লোকেরা থাকে আর এখানে অনেক লোকের আয়োজন, আর অনেক লোক আমার আরতিটা দেখছে, যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি তো সেইভাবে আরতি করতে জানি না বা পারি না। কিন্তু পিসি আর সবাই মিলে সাহস দিল, তো সেই কারণে আমি আরতিটা করলাম। আরতিটা অনেকটা লং টাইম হয়, তো যেইটুক পেরেছি আমি সেইটুক তোমাদের সামনে দেখালাম, আর বাদবাকিটা আমি কেটে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আর তারপর আরতি কমপ্লিট হয়ে গেল, পুজোও কমপ্লিট হয়ে গেল। আর তারপর আমি একটু মন্দিরের ভিতরে চলে আসলাম, যেহেতু পুজো কমপ্লিট, এখন একটু কিছু ছবি আর ভিডিও নেওয়ার জন্য। আর এদিকে দেখো সবাই যা প্রসাদ মিষ্টি দিয়েছিল সমস্ত কিছু এখানে পিসি রেখে দিয়েছে। আর এইটা হচ্ছে মহাপ্রভুর অন্নভোগ, যেটা প্রভুকে দেয়া হয়েছে। আর এই অন্নভোগটা প্রত্যেক বছর পিসি নিজের হাতেই করে থাকে। আর এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা এত সুন্দর লাগছে, দেখলে একটু মন প্রাণ একদম ভরে যাচ্ছে, মনে হচ্ছে রাধাকৃষ্ণ স্বয়ং ওখানে বসে আছেন আর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর আমাদেরকে আশীর্বাদ করছে। তো তারপরে পিসি এক এক করে প্রসাদগুলো সব বাইরে বের করে দিল, আর এদিকে মা এই অন্নভোগটা মাখাচ্ছে। আর সব প্রসাদের মধ্যে আমার এই অন্নভোগের প্রসাদটা এত ভালো লাগে, আর এটা এত সুস্বাদু হয় যে তোমাদেরকে কি বলবো। আর এই অন্নভোগের প্রসাদটা মা মাখাচ্ছে, আর ওদিকে পিসিও আরেকটা ভোগ প্রসাদ মাখাচ্ছে, কারণ এখনই সবাইকে খেতে দেওয়া হবে, কারণ 2-2:30 বেজে গেছে, সবাইকে প্রসাদ দিতে হবে। আর সবাই প্রসাদ নেওয়ার জন্য বসেও পড়েছে। এদিকে দেখো সবাইকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। যেহেতু অনেক লোকের আয়োজন আর একটু বেলাও হয়ে গেছে, আর অনেক লোক অপেক্ষা করে বসে আছে, সেই জন্য শুধু চেয়ার টেবিলে না দিয়ে নিচেও বসিয়ে দিয়েছে সবাইকে, যাতে তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। দেন 3-4 ব্যাচ উঠে যাওয়ার পরে আমরাও বসে গেলাম খেতে, কারণ আমরাও যাব বাড়িতে, আর এখনও অনেক লোক অপেক্ষা করে বসে আছে, সেই জন্য আমরা বসে পড়লাম। আর এদিকে দেখো দিদি যেহেতু পোলাও খায় না, এই জন্য দিদি সাদা ভাত নিয়েছে। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম পিসির ঘরে একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ এরপরে আমরা ফিরবো। আর এদিকে দেখো এদের কাণ্ড কারখানা কি করেছে, একটা পুতুলকে 3-4 টুকরো করে পুতুলের মাথা থেকে চুলগুলো সব বের করে পুতুলকে একদম ন্যাড়া টাকলু করে দিয়েছে। আর এটাই আমি ওদেরকে বকে বকে বলছিলাম যে কে করেছো আগে ঠিক করে বলো। তো ওরা তো বলছেই না, একে আরেকজনের নামে দোষ দিচ্ছে। তো তারপরে ওরা 3জন মিলে দেখো এখানে একটু নাচানাচি একটু মজা করলো। আর আমি বুনুকে জিজ্ঞাসা করছিলাম যে বুনু বলো এটা কে করেছে, তুমি করেছো এটা? তা বুনু বলছে যে না আমি এটা করিনি। তো তারপরে ঘরে বসে বসে আমরা 3জন মিলে একটু খুব মজা করছিলাম। আর ওদের সাথে অনেক দিন পরে যখন দেখা হয় তো একটু মজা করতে আমার খুবই ভালো লাগে। তো আমরা 3জন মিলে মজা খুনসুটি করার পর এখন ফিরছি বাড়ির দিকে, কারণ আগে বাবা আমাকে দিয়ে আসবে, তারপরে মা দিদিকে এসে নিয়ে দেন আমরা ফিরছি বাড়িতে। আর ফাইনালি আমি বাড়িও চলে এসেছি। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই বাই, টাটা।